রক্ষা করার জন্য যেই চাচা বড় ভূমিকা পালন করেছে, সেই চাচা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার 3 থেকে 4 দিন পরেই ঘরের মধ্যে নবীজিকে যে সান্ত্বনা দিত, তিনি হলেন খাদিজাতুল কুবরা, বড় স্ত্রী। তিনিও পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মানুষের পৃথিবীর থেকে যদি স্ত্রী বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির চাইতে মন ভাঙ্গা আর কেউ থাকে না। ও স্বামীরা শোনো, স্ত্রীর মূল্যায়ন করতে পারো না। স্ত্রী কিন্তু তোমার জন্য অত্যন্ত দামি একটি সম্পদ। সবার দ্বারা সব কাজ সম্ভব নয়। একজন পুরুষের স্ত্রী আছে, তার অর্ধেক মনোবল শক্তি তার অর্জিত আছে। যার স্ত্রী নাই, তার অর্ধেক শক্তি কেমন যেন হারিয়ে যায়। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে। খবরদার, আজ থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে স্ত্রীদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, স্ত্রীদের ওপর জুলুম করবেন না। স্ত্রী কিন্তু অত্যন্ত দামি সম্পদ আপনার জন্য। নবীজি অত্যন্ত কাছের স্ত্রী খাদিজাতুল কুবরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির অর্ধেক শক্তি যেন হারিয়ে ফেললেন। আহারে, ঘরে আসলে যিনি পরামর্শ দিতেন, শক্তি জোগাড় করে দিতেন, পরামর্শ দিতেন, বুদ্ধি দিতেন, সেই ব্যক্তি, সেই খাদিজাতুল কুবরা তো আর পৃথিবীতে নাই। ঘর থেকে বাহির হলেন, নবীজিকে সান্ত্বনা দিতেন, শত্রুর হাত থেকে রক্ষা করতেন। চাচা আবু তলেবও আর পৃথিবীতে নাই, স্ত্রীও নাই, আবু তলেব চাচাও নাই। নবীজি কেমন যেন পাগলের মতো ছোটাছুটি করেন। নবীজির সব মন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ঘরে গেলে শান্তি পায় না, স্ত্রী নাই। বাহিরে আসলে শান্তি পায় না, চাচা নাই। নবীজির মনটা কেমন যেন ছটফট ছটফট করেন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আর দেরি করো না, আর দেরি করো না। আমার নবীজির মনটা অত্যন্ত বিষণ্ণ হয়ে গিয়েছে। আমার নবীজি কোথাও শান্তি পায় না। ঘরে গেলে শান্তি পায় না, কারণ স্ত্রী নাই। বাহিরে আসলে শান্তি পায় না, কারণ চাচা নাই। আমার নবীজির পাশে এখন সদা সর্বদা আমি আসি থাকবো, তবে নবীজির মনটাকে চাঙ্গা করার জন্য, নবীজির মনটার মধ্যে প্রশান্তি নিয়ে আসার জন্য আমি নবীজিকে আমার কাছে দাওয়াত দিলাম। স্বয়ং নবীজিকে আমার কাছে দাওয়াত গ্রহণ করতে বলো। জিবরাইল আমিন আল্লাহ থেকেই পাওনা পেয়ে নবীজিকে বললেন, নবী গো, আর দেরি করেন না, আর দেরি করার সময় নাই। স্বয়ং রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন তার আরশে আজিমে যে সাক্ষাৎ করার জন্য। আজ পর্যন্ত কোনো মানুষ, আজ পর্যন্ত কোনো নবী, কোনো রাসূল এই সুসংবাদ পায় নাই, এই রকম মর্যাদা অধিকারী হতে পারে নাই। একমাত্র আপনিই প্রথম। ইতিপূর্বে এই গৌরব কেউ অর্জন করতে পারে নাই, যে স্বয়ং আল্লাহ তাআলার কাছে যায় কথা বলা। হঠাৎ একদিন রাত্রে নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছে। রাত্রের বেলা নবীজি দেখেন আকাশ থেকে কেমন যেন ঘরের চালগুলো দুভাগ করে জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আসলেন, নবীজির কাছে আসলেন, নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আমার আপনার নবীকে হাউজে কাউসারের কাছে নিয়ে গেলেন, জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের থেকে নবীজি অজু করলেন, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে নবীজিকে সেখানে শোয়ানো হলো, কলিজাটাকে ফেরে ফেলানো হলো। নবীজির ভিতরের মধ্যে যত রকমের খারাপতা থাকতে পারে আল্লাহ তাআলা এই জন্য নবীজিকে 3 থেকে 4 বার বক্ষ সিনা চাক করেছে, যাতে নবীর মনে কোনো দিন গুনাহ তো করেন নাই, গুনার স্পৃহাও যেন না হয়। এই জন্য নবীজির অন্তরটাকে বারবার আল্লাহ পরিষ্কার করিয়েছে। নবীজি সেখান থেকে একটি প্রাণীতে উঠলেন, যার নাম হলো বোরাক। সেখান থেকে নবীজি আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ায় সফর করতে লাগলেন। সেটা হচ্ছে বাইতুল আকসার দিকে চলে গেলেন।
যেটা জেরুজালেমে বর্তমান আমাদের এই বিষয়টা বহুল আলোচিত বিষয় কিনা। বাইতুল আকসার কথা আপনারা শোনেন নাই? আজকে কতদিন পর্যন্ত ইহুদিরা এই রাষ্ট্রটাকে নিজেদের আয়ত্ত নেওয়ার জন্য, বাইতুল মাকদিসকে নিজেদের আয়ত্ত নিয়ে আসার জন্য, তাদের নিজেদের কাছে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, নির্যাতন করছে। কথা বলুন ঠিক কিনা? জেরুজালেমে আজকে একের পর এক ইসরায়েলেরা হামলা করে, আক্রমণ করে তারা বাইতুল মাকদিসকে নিজেদের আয়ত্ত নিয়ে আসতে চায়, নিজেদের ইবাদতখানা বানাইতে চায়। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে অনেক পূর্বেই ঘোষণা করেছেন বাইতুল মাকদিসটা হলো মুসলমানদের। জোরে বলুন আল্লাহু আকবার। অমুসলিমরা ভালো করে মনে রাখবেন, বাইতুল মাকদিস পৃথিবীর শুরু লগ্ন থেকে মুসলমানের আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমানের থাকবেই, এবং শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হবে। জোরে বলুন আল্লাহু আকবার। হয়তোবা সময়ের আবর্তনে, কালের পরিবর্তনে কিছু সময় ইহুদিরা সেটাকে শাসন করতে পারে, নিজেদের আয়ত্ত নিয়ে আসতে পারে, তবে বিজয় হবে মুসলমানদের। বাইতুল মাকদিস মুসলমানের অন্তরে সামান্য পরিমাণ দিন থাকতে, ইমান থাকতে, জান থাকতে বাইতুল মাকদিস ছাড়বে না। এটা মুসলমানদের রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যতই চেষ্টা করুক না কেন, নিজেদের জান বিলিয়ে দিবে, বাইতুল মাকদিস ছাড়বে না। আর নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাইতুল মাকদিস মুসলমানদের আছে, থাকবে। হয়তোবা কিছুদিনের জন্য এই ইসরায়েলেরা দখল করতে পারে, কিন্তু শেষ বিজয় কাদের? মুসলমানদের। শেষ বিজয় কাদের? মুসলমানদের। তবে আফসোস এবং পরিতাপের বিষয়, আফসোস পরিতাপের বিষয়, ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না। ইসরায়েলরা তারা ভাষা পাড়ার মতো এসে সেখানে বসস্থান করেছে। তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে, জাতিসংঘ তাদের বিপক্ষে কোনো কথা বলে না। এই মজলুম, এই নির্মম অত্যাচারিত এই সমস্ত অসহায় লোকগুলো যখন তাদের নিজেদের জান রক্ষা করতে তাদের বেলায় মোকাবেলা করে, আর জাতিসংঘ থেকে তখনই তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে উপাধি দেওয়া হয় জঙ্গি বলে। কথা বলুন ঠিক কিনা? আসলে দোষটা কি মুসলমানদের না ইহুদিদের? কিন্তু ইহুদিদের বিপক্ষে কথা বলে না জাতিসংঘ। কেন? সমস্ত মুসলিমকে পৃথিবীর থেকে বিলীন করে দেওয়ার জন্য। সকল বিধর্মী কিন্তু এক। জাতিসংঘ যারা পরিচালনা করে এরা কেউ মুসলমানদের উন্নতি চায় না, মুসলমানদের পক্ষে নয়। এরা মুসলমানকে ঘায়েল করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। এই জন্য আমরা বারবার বলতে চাই, যদি জাতিসংঘ ইসলামের পক্ষে কথা বলে তাহলে জাতিসংঘকে আমরা মানব। জাতিসংঘ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে জাতিসংঘ মানব। আর জাতিসংঘ যদি ফিলিস্তিনের পক্ষে কথা না বলে, জাতিসংঘ যদি মুসলিমের পক্ষে কথা না বলে, এমন জাতিসংঘ আমরা মানতে পারি না, মানব না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সেই বাইতুল মাকদিস আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নিজের জায়গায় আরশে আজিমে নবীজিকে দাওয়াত করলেন, নবীজিকে মেহমানদারি করার কথা বললেন, সর্বপ্রথম নবীজি বোরাকে আরোহণ করে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওখানে গেলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি যখন সেখানে যায়, যাওয়ার পরে দেখতে পেলেন বাইতুল মাকদিস এমন একটি ঘর, এমন একটি মসজিদ, যেই মসজিদের মধ্যে সকল নবীগণ একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মসজিদ বাইতুল মাকদিস, ফিলিস্তিনের এই মসজিদ।
যেখানে সমস্ত নবীরা উপস্থিত হয়েছেন। আর আমার আপনার নবী মেরাজের রাত্রিতে সেখানে গিয়ে সবার সামনে গিয়ে ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন উপাধি লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবীজি মসজিদ থেকে বের হবেন। সাথে আছে জিব্রাইল এবং মিকাইল, দুজন আছে নবীজির পাশে। নবীজিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে একটি বর্ণনায় এসেছে 3টি পেয়ালা, আরেকটি বর্ণনায় এসেছে 4টি পেয়ালা নবীজির সামনে উপস্থিত করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি পেয়ালা? 3টি অথবা 4টি। একটি পেয়ালাতে রয়েছে দুধ, আরেকটি পেয়ালাতে রয়েছে মধু, আরেকটি পেয়ালাতে রয়েছে শরাব, আরেকটি পেয়ালা, যারা 4টি কথা বলেছে সেই পেয়ালাতে রয়েছে পানি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত হিকমত, এত জ্ঞান দান করেছিলেন, নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন এবং মধুর পেয়ালা গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবী গো, আপনি যদি এই দুধের পেয়ালাটা গ্রহণ না করতেন, তাহলে যদি শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত সব গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, দিন থেকে তারা বিতাড়িত হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যদি পানির পেয়ালাটা গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ত। সুতরাং আপনি মদ এবং পানিটা গ্রহণ না করে ভালো করেছেন, দুধের পেয়ালা এবং মধুর পেয়ালাটা গ্রহণ করে ভালো করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি এবার সেখান থেকে আকাশের দিকে যখন সফর করবেন, নবীজির জন্য বাহন নিয়ে আসা হলো। রফরফ নামক একটি বাহন।